হে এভরিওয়ান, কী অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। তো অনেক দিন হলোই কোনো ভিডিও বানাইতে পারতেছি না, কারণ যে বৃষ্টি শুরু হয়েছে এই বৃষ্টির থামার কোনো নামগন্ধ নাই। যখনই একটু বের হইতে নেই বিকেলের টাইমে, ওই টাইমে বৃষ্টি নামে। মানে দেখা যায় আমি যখনই বের হইতে নেই ওই টাইমটাতেই বৃষ্টি নামে। তো আজকে আর পারলাম না, কারণ অনেক দিন হলোই বের হওয়া হইতেছে না বাইকটা নিয়ে। বাইক অনেক দিন হলো বাসায় বন্ধ হয়ে পড়ে আছে। আর এই জিনিসগুলো যত বেশি চালানো যায় ততই ভালো। বাসায় ফালায় রাখলেই কোনো না কোনো ঝামেলা দেখা দেয়। আর বের হওয়ার আরেকটা রিজন আছে, সেটা যদি আপনারা খেয়াল করেন, আমার বাইকের ফুয়েল নাই, একদম ট্রিপ এফে চলে গেছে। বেরই হতে পারতেছি না, ফুয়েল উঠাবো কখন। আর আপনারা যারা উত্তরবঙ্গে অনেকদিন হলো কোনো ট্যুর দেন না, এখন আসতে পারেন। যদিও এখন বান্দরবন, খাগড়াছড়ি ওইদিকেই ট্যুর দেওয়ার সময়। কিন্তু এটা কেন বলতেছি, কারণ আমাদের এইদিকে এখন রাস্তা অনেক ভালো হয়ে গেছে, বেশি সময় লাগে না। এই যে বের হয়েছি, এখন আবার বৃষ্টি পড়তেছে, কিছু করার নাই। আজকে যেহেতু বের হয়েছি, আজকে ভিজলেও কিছুক্ষণ রাইড করব। আর বাইকে ফুয়েল না থাকলে এই অবস্থায় কখনো রেখে দেওয়া লাগে না, কারণ এর জন্য বাইকের ট্যাঙ্কে অনেকের মরিচা পড়ে। আর এই বছরটা অনেক বেশি সময়, এই তো মুরব্বি তো দেখা পার হয় না। তো যাই হোক, আমি আমার লাইফে এত দীর্ঘকালীন বর্ষাকাল কখনো দেখি নাই। এবছরটা যে সময় নিয়ে বৃষ্টি হইতেছে, এতটা সময় সাধারণত হয় না। এখনও বৃষ্টি পড়তেছে, আর আমারও আর বেশি দূর যাইতে হবে না। ওই যে ওইখানে পাম্প, আমি একদম প্রথম থেকেই ওই পাম্প থেকে তেল উঠাই, এখনও ওই জায়গাতেই যাব। আর আজকে আমি তেল উঠাবো একদম ফুল ট্যাঙ্ক, কারণ খুব একটা বের হওয়া হয় না। আর তাছাড়াও ফুল ট্যাঙ্ক করার আর একটা রিজন হচ্ছে, আজকে আমি একটা অকটেন বুস্টার ব্যবহার করব। আগে ছিল এটা পাম্প, এখন পাম্প প্লাস রেস্টুরেন্ট হয়ে গেছে। আজকে ব্যবহার করব হচ্ছে এনএক্স ফুয়েলের এই অকটেন বুস্টারটা ব্যবহার করব। তো এটা রেকমেন্ড করে ফুল ট্যাঙ্ক তেলের সাথে 1 বোতল। তো ভালো হয় যদি আমি ট্যাঙ্ক ফুল করার আগে, ফুল ট্যাঙ্ক করব, ট্যাঙ্ক ফুল করার আগে যদি এটা এর মধ্যে ঢেলে দিই। দেখি আজকে কত টাকা তেল লাগে। এনএক্স ফুয়েলের এই অকটেন বুস্টারটা আপনারা সাধারণত 45-50 টাকার মধ্যে পেয়ে যাবেন সিঙ্গেল পিস। তো বাকি যত অকটেন বুস্টার আছে সবগুলাই টেস্ট করব। একদমই এটা সমান করে দিবেন। হয়েছে, আর দেন না, বাস একদম ফুল করে নিলাম। এখন আর মরিচা পড়ার কোনো টেনশন নেই। আর আমি প্রতিবার যে কাজটা করি সেটা হচ্ছে, আমার সবগুলা মিটার একদম রিসেট করে নিব। এতদিন যে চালাইলাম, এতদিন আমার হচ্ছে 50+ মাইলেজ দিছে, দেখেন 50.3। তো এইটাও রিসেট করি। আর টোটাল চালাইছি আমি হচ্ছে 37,826 কিলোমিটার। ট্রিপ মিটারগুলোও রিসেট করে নেই। আর যেহেতু ফুল ট্যাঙ্ক তেলের মধ্যে আমি এই অকটেন বুস্টারটা ব্যবহার করতেছি, তো আবার যখন আমি তেল উঠাবো, ফুল ট্যাঙ্ক করব, ওই সময় আমি ট্রিপ মিটারটা চেক করে দেখব যে আমি এই অকটেন বুস্টারটা ব্যবহার করার জন্য কোনো বেনিফিট পাচ্ছি কি না। অনেকেই বলে যে মাইলেজ বেশি দেয়, তো কোনো বেনিফিট পাচ্ছি কি না সেটা চেক করব। এদিকে রাস্তার কাজ হয়ে যেতেছে, সাইডের লেনের কাজটা। মাঝখানের লেনগুলোর কাজ শেষ হয়ে গেছে, কিন্তু সাইডের লেনের কাজ হচ্ছে এখন। বৃষ্টি আমাকে ধরার আগে আমি বাসায় চলে যাব, দেখা যাক, আশা করা যায়। ভিজতে হবে কি, এই সময়টা একটা সমস্যা হয়, সেটা হচ্ছে লেন্সের সামনে যদি পানির ফোঁটা পড়ে, বাসায় গিয়ে যদি ভিডিও চেক করার সময় দেখি যে লেন্সের সামনে পানির ফোঁটা, ওই টাইমটা অনেক বিরক্ত লাগে। যে ওই সময়টা যদি আমি একটু মুছে নিতাম তাহলে আর পানিটা পড়তো না। এই হলো বৃষ্টির দিনের একটা জ্বালা, বাইরে বের হওয়ার কোনো স্কোপই নাই। একটু সময় না বেরোইলাম, দিনটা ভালো দেখে বেরোইলাম। ভালো বলতে আকাশে মেঘ ছিল কিন্তু বৃষ্টি ছিল না, এই জন্য বের হইলাম। আর এখন বের হওয়ার পরে বৃষ্টি শুরু হয়ে গেছে। ভাই কি আর বলবো, লেন্সটা একটু মুছে নেই।
আর আমি আমার বাইকে বেশ কিছু সমস্যা ফেস করতেছি। আমার বাইকের একটা মাস্টার সার্ভিস দেওয়া লাগবে। আমি কোনো সার্ভিস ওরকমভাবে দেই না, সাধারণত কোনো সমস্যা ফেস না করলে ওইভাবে সার্ভিস দেই না। যেটা সমস্যা মনে হয় শুধু সেই জিনিসটাই সার্ভিস করাই। তো বাইকের ওভারঅল কন্ডিশন দেখে মনে হইতেছে যে আমার সব কিছু চেক আপ প্লাস একটা মাস্টার সার্ভিস করানো এখন একদম ম্যান্ডেটরি হয়ে গেছে। এদিকে সব পানিটা পুরো হয়ে গেছে। বৃষ্টিটা কমুক, বৃষ্টিটা কমলে দেখে একটা ছোটোখাটো ট্যুর দেওয়া যায় নাকি। ট্যুর না দিলেও তো হইতেছে না। আর এই রাস্তার মাঝখানে দেখেন অনেক সুন্দর সুন্দর কিছু গাছ লাগাইছে। এই গাছগুলো যখন বড় হবে, আমি শুনছিলাম এটা হচ্ছে পাতাবাহার না কি যেন একটা ফুলের গাছের নাম বললো। তো এগুলোতে যখন ফুল ধরবে দেখতে অনেক সুন্দর লাগবে। কিন্তু আমাকে এখন এই দিক দিয়ে পার হয়ে যেতে হবে। যদিও রং মারতেছি, কারণ রং মারা লাগতেছে যে এই রাস্তাগুলো এখনও কমপ্লিট হয় নাই, কাজ করতেছে, তার জন্য আমাকে রং মারতে হইতেছে। যখন এগুলো কমপ্লিট হয়ে যাবে তখন আর আমাকে এইরকমভাবে রং সাইড দিয়ে আর চালাইতে হবে না। সো গাইস, আজকে আর দেখানোর মতো কিছু নাই। আজকের মতো এখানে শেষ করি। টাটা।